এখন শুরু করলো কি যে পতাকা, এটাকে কোনো সরিয়ে বলা যাবে না, এখন সরিয়ে বলে একটা সমস্যা। এখন বলছে পতাকা দেখানো যাবে না, পতাকাটা কেটে আল কায়দার পতাকা বলে, আল কায়দা ফাল কায়দা কেমন, যে পতাকার সাথে কোরআন সুন্নাহর মিল আছে, পতাকার ডিজাইন কোরআন সুন্নাহ, পতাকার ডিজাইন হাদিসে আছে না নাই? আছে না নাই? পতাকার ডিজাইন সাদা পতাকা কালো পতাকা আছে না নাই? এটা হাদিসের কথা, সাদা কালো, কিন্তু এটি কিসের আল কায়দা ফাল কায়দা? আমার আল কায়দা আইস কি হলো? আমরা আল কায়দা নাকি? আমরা আইস নাকি? আমরা হাদিস, আমরা কিতাবুল্লাহ, আমরা সুন্নাত রাসূল, আমরা সাহাবী, আমরা নবীর আদর্শ, আমরা মুজাহিদ, আমরা দাঈ, আমরা কোন সংগঠন না। আমরা এগুলো বলে আমাদেরকে তামানোর চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে নতুন সংকট তৈরি হচ্ছে। সবাই চোখের না থাকবেন, থাকবেন তো সবাই? হাসিনা কত বিতাড়িত করেছি, যারাই নতুন ভাবে জীবন করবে এরা এই দেশ থেকে বিতাড়িত হবে। আমরা প্রস্তুত থাকবো সবাই ইনশাআল্লাহ। এক শয়তানের সাথে লড়াই করে আরেক শয়তানের সাথে আলোচ করবো, আমরা করে দিব। আর আমরা মূর্খ না যে আমরা এখানে বুম নিয়ে, গ্রেনেড নিয়ে, অস্ত্র গোলা নিয়ে আমরা যুদ্ধ শুরু করেছি আমার সাথে। কেউ করছে এখানে? কেউ জং শুরু করছে এখানে? কেউ জঙ্গি হয়ে গেছে এখানে? কেউ অস্ত্র ধারণ করছে? কলমা বলা যাবে না, শরিয়া বলা যাবে না, হ্যাঁ, তারপরে তাকবীরের ধ্বনি তোলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মাজারের গাঁজা ব্যবসা চলতেছে এটা বলা যাবে না, এরপরে মাজারের বেদাত চলতেছে এটা বলা যাবে না। হিন্দুরা চক্রান্ত করতেছে এখন বাংলাদেশে, এটা বলতে চাচ্ছি না। এটা এদেরকে আমরা সম্মান করি না। মাদ্রাসার ছাত্র হিন্দু, মাদ্রাসার ছাত্র মন্দির পাহারা দিচ্ছে, আর হিন্দুরা বাংলাদেশের তাল মিলে মিলে এরা শাহবাগে আন্দোলন করতেছে। একটা হিন্দু তো বড় না, কিসের জন্য আন্দোলন করতেছে তোমরা? সুতরাং চক্রান্ত চলতেছে। আমি এখন আসছি পার্বত্য চট্টগ্রাম থেকে, মানিকছড়ি থেকে আসছি, পুরো পার্বত্য চট্টগ্রাম অসুবিধা করা হচ্ছে। হ্যাঁ, এইভাবে আরকানে লক্ষ মুসলমানদেরকে বিতাড়িত করে, শহীদ করে নতুন একটা আরকান আর্মি মব তৈরি হয়ে গেছে। এরা পার্বত্য চট্টগ্রামে এরা এদের অস্ত্র শস্ত্র দিয়ে বিদ্রোহীদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে। এরা ভারত এইভাবে তাকিয়েছে বাংলাদেশের দিকে, একবার পানি দিয়ে মারছে ওয়াখালি ফেরিতে, এরপরে লেলিয়ে দিল হিন্দুদেরকে, এরপরে হিন্দুদেরকে মানে সাধারণ হিন্দুদের কথা বলছি না, হিন্দু রাজনীতিবিদদের কথা বলতেছি আমি। এরপরে এদিকে পার্বত্য চট্টগ্রাম অসমতা করে দিল। এরপরে জসীমউদ্দৌলা কারাগার থেকে বের হলো, ভারতীয় মিডিয়া বলতে লাগলো যে জঙ্গি কেন বের হলো। এবং আজকে আমি দেখলাম এরকম একজনকে গ্রেপ্তার করা হয়েছে হিজবুত তাহরীরের। হিজবুত তাহরীর তাকে কেন গ্রেপ্তার করা হলো? আমি হিজবুত তাহরীর করি না, বরং আমি তাদেরকে বলছি যে তোমাদের এই নাম নিয়ে কাজ করার দরকার নেই, সাধারণ দাওয়াতি ভাষায় কাজ করো। কিন্তু হিজবুত তাহরীর যদি নিষিদ্ধ হবে, সমস্ত কমিউনিস্ট পার্টি বাংলাদেশে নিষিদ্ধ হতে হবে। কথা ঠিক কিনা? একটা ইসলামী দল নিষিদ্ধ হবে। জামাত ইসলাম যখন নিষিদ্ধ হয়েছিল আমি প্রতিবাদ করেছিলাম। প্রথম আমাদের অনেক হুজুরে ভয় পেয়ে গেছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। হ্যাঁ, সুতরাং এখানে ইসলামের নামে মুসলমানদেরকে সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে, যেন কেউ আপনাদের উস্কানি দিয়ে যেন মাথা গরম করে যেন কি না করতে পারে।